জৈন বন্ধুরা, তো যাদের স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মি হওয়ার, যারা কোনো কারণে বয়সের জন্য, হাইটের জন্য বা এই অগ্নিবীর সিস্টেম চালু করার জন্য কেউ যাওনি ওই লাইনে, তোমার জন্য কিন্তু একটা পার্মানেন্ট আর সবকিছুতেই বয়স যেমন ছাড় আছে তেমন হাইটে ছাড় আছে, সবকিছু ছাড় আছে। তাই এই চাকরিটা খুবই একটা ভালো চাকরি। টিএ আর্মির থেকেই মানে নিয়োগ করে এটা। তোমাদের 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত তোমরা সবাই অ্যাপ্লাই করতে হবে যেখানে আর্মিতে, বা এখন যে নর্মাল অগ্নিবীর ভর্তি হয় সেটাতে 17.5 থেকে 21 বছর পর্যন্ত নেয়, সেখান থেকে কিন্তু অনেকটাই তোমরা হাইটে আর বয়সে ছাড় পাবে। আর ভিডিওর আগে আমি বলে দেবো যে ওয়েস্ট বেঙ্গল প্রার্থীরা কোথায় পরীক্ষা দিতে পারবে, কোথায় র্যালি হবে, কত হাইট লাগবে, কত রান থাকবে, মানে A to Z আমি তোমাদেরকে এই ভিডিওতে আগে বলে দেবো। তাই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না কেউ। সবার প্রথমে বলে রাখি যে শূন্যপদ হচ্ছে 3806টি, আর বয়স হচ্ছে 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত যেসব ক্যান্ডিডেটরা আছে সবাই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সোলজার জিডি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যারা মাধ্যমিক পাস করেছো, যাদের ওভারঅল হচ্ছে পার্সেন্টেজ 45% আর পার সাবজেক্টে 33% আছে, তারা কিন্তু সোলজার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ক্লার্ক পদের জন্য তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিকে ম্যাথ থাকতে হবে, না হলে অ্যাকাউন্টেন্সি নিয়ে যারা পড়েছে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট লাগবে। ওভারঅল পদের জন্য তোমাদের লাগবে 60%, আর ম্যাথ আর অ্যাকাউন্টেন্সিতে তোমাদের লাগবে 50%, আর ইংলিশে তোমাদের মাস্ট লাগবে 50%। মানে ওভারঅল হচ্ছে 60%, আর এই দুটো সাবজেক্টের জন্য তোমাদের 50% অনিবার্য লাগবে ক্লার্ক পদের জন্য এটা। আর ট্রেডসম্যানের জন্য মানে শুধুমাত্র তোমাদের 10 পাস দরকার, মানে মাধ্যমিক পাস করলে হবে, কোনো রকম পার্সেন্টেজের ব্যাপার নেই। তো এটা চলে গেল শিক্ষাগত যোগ্যতা। আর তোমাদের হাইট হচ্ছে, তুমি যে ক্যাটাগরি থাকো না কেন, তোমাদের যেটা ইন্ডিয়ান আর্মিতে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য ইন্ডিয়ান আর্মিতে বা অগ্নিবীরে যেটা নিত সেটা হচ্ছে 169, সেখান থেকে টি আর্মিতে নেয় শুধুমাত্র 157 সেন্টিমিটার। আর 157 সেন্টিমিটার ম্যাক্সিমাম কি 99% ছেলে মেয়েদের যারা এই লাইনে খাটে তাদের থাকে। তাই তোমাদের হাইট নিয়ে কোনো রকম ভয় পাওয়ার দরকারই নেই। টি আর্মির হাইট কম হলেও চলে যায়। টি আর্মিতে জোন ওয়াইজ তোমাদের পরীক্ষা হয়, তাই সব জোন জেনে তোমাদের লাভ নেই। আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, তারপর শিলিগুড়ি, আর ওইদিকে হচ্ছে তোমার নর্থ ইস্টের যে সাইডের রাজ্যগুলো আছে, ঠিক আছে, ত্রিপুরা, এইসবগুলো আছে। তা এদের মানে এইসব যে জোনগুলো থাকে সেই জোনের র্যালি ম্যাক্সিমামটাই হয় হচ্ছে ব্যারাকপুর আর শিলিগুড়িতে। ব্যারাকপুর আমাদের কাছেই আছে, শিলিগুড়িটাও কাছে আছে, তাই পরীক্ষা দিতে যাওয়া নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, কাছেই আছে সব। আর তোমাদের হচ্ছে আগস্ট মাসে তোমাদের পরীক্ষা, র্যালি সবকিছু আগস্ট মাসেই হবে। টি আর্মিতে মেন ভ্যারি হচ্ছে রান, ফিজিক্যাল, ঠিক আছে। ফিজিক্যাল তোমাদেরকে 100% দিতেই হবে, ভালো করে খাটতে হবে। যদি টি আর্মিতে আর্মির ইউনিফর্ম তোমার যদি পড়ার স্বপ্ন থাকে, তাহলে ভাই টি আর্মির জন্য তোমাদের কিন্তু 100% জোর দিতেই হবে ফিজিক্যালে। তার সাথে তোমরা পড়াশোনাও এখন থেকে কন্টিনিউ একটু একটু করে করতে থাকো। আর টি আর্মির জন্য মেনলি বলে দিলাম যে রান। আর যদি মনে করো যে ভাই এখন চলছে এপ্রিল মাস, আগস্ট মাসে পরীক্ষা হবে, অনেক দেরি, ভাই আর্মি রান তুলতে গেলে মিনিমাম একটা ক্যান্ডিডেটের 1 বছর তো মিনিমাম লেগেই যায় ভালো রান তুলতে গেলে। টি আর্মির হচ্ছে নিয়োগ পদ্ধতি হচ্ছে, তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে 1600 মিটারের ফিজিক্যাল। ওখানে কোনো টাইম টেবিলের ঠিক নেই, সবাই জানো আর্মিতে একটা টাইম দেয়, বাট ওরা টাইম মতো ওরা মানে না। ওদের ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ এইভাবেই ওরা মানে ক্যান্ডিডেটকে ধরে, ঠিক আছে। আর আমি আর্মিতে মাঠ পাস করেছিলাম, আমি ফার্স্ট গ্রুপে 3 নম্বরে ঢুকেছিলাম, ঠিক আছে। আমি সব আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে সব শেয়ার করবো একটা নেক্সট কোনো ভিডিওতে। তা তোমাদের প্রথমে ফিজিক্যাল হবে, তারপরে 10টা বিম, মানে 1600 মিটার হবে, তারপরে তোমাদের 10টা বিম মারতে হবে, বিম টেস্ট থাকে, মানে যেটা মানে পুল আপ বলে সেটা থাকে। আর হচ্ছে জিগজ্যাগ ব্যালেন্স চেক করে, ফুটের একটা গাড্ডা থাকে, ওটাকে জাম করে পার করতে হয়। এটা তোমাদের হচ্ছে ফিজিক্স। মনে রাখবে এটা কিন্তু আর্মির কিন্তু পার্মানেন্ট জব, তাই এটার কম্পিটিশন কিন্তু হাই থাকবে। তাই সবাইকে বলছি যারা একদম মানে খুবই ইচ্ছা যে আমি আর্মিতে চাকরি করব, এই সুযোগটাকে তোমরা কিন্তু মিস করো না। অনেকে থাকে ভাই যাদের বয়স টয়েস পার হয়ে গেছে না, অনেকেই থাকে যে টি আর্মির জন্য সারা বছর বছরকে বছর লেগে থাকে, তাই ভালো করে খাটবে। এই ভ্যাকান্সিটা কিন্তু টি আর্মির কিন্তু অনেকটাই বেশি ভ্যাকান্সি, ঠিক আছে, মানে অনেকটা মানের ভ্যাকান্সি। 3806টা ভ্যাকান্সি, মানে অনেকটাই ভ্যাকান্সি। আর বয়সটাও কিন্তু 42 বছর, তাই এই সুযোগ কিন্তু বারবার তোমাদের আসবে না, এমনকি পার্মানেন্ট আর্মির জব এখন, যেহেতু অগ্নিবীরের থেকে। তাই তোমরা ভালো করে প্র্যাকটিস এখন থেকে শুরু করে দাও। আর যদি তোমরা চাও রানিং এর বিষয়ে কিছু ভিডিও বানাতে, আমি কিন্তু আমার এক্সপিরিয়েন্স তোমাদেরকে মানে বা শিডিউল যাই হোক
তোমাদেরকে দিয়ে দেবো। সেগুলো যদি তোমরা ফলো করো তোমরা 1600 মিটার আরামসে বের করে দেবে। আর কবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কবে তোমাদের র্যালি হবে, সবকিছু আমি পরের ভিডিওতে যখন আপডেট আসবে আমি সব জানিয়ে দেবো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা নতুন নতুন আপডেট, বিশেষ করে ডিফেন্স রিলেটেড বা আর্মি, এসএসসিডি, ডাব্লিউপি এই সমস্ত পরীক্ষার আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদেরকে সব রকম আপডেট সবার আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যে সকল বন্ধুরা আর্মিতে যেতে পারেনি তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো, তারা যাতে আর্মিতে জয়েন করা আবার একটা সুযোগ পায়। তা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।